গত ২০ আগস্ট ফেনীর উজানে ভারতের ত্রিপুরা থেকে আসা পাহাড়ি ঢলে তলিয়ে যায় জেলার বিস্তীর্ণ এলাকা। অঞ্চলভেদে ৫ থেকে ১৫ ফুট উচ্চতায় পানির নিচে তলিয়ে থাকায় নষ্ট হয় ঘরবাড়ি, ফসলি জমি। ফেনীর কৃষি বিভাগের তথ্য মতে বন্যার কারণে চলতি মৌসুমে আমন আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার ৩৯,৯৯১ হেক্টর কম। চালের উৎপাদন ঘাটতি হয়েছে ১,২৮,০২৪ মেট্রিক টন। তবে ক্ষতি থেকে ঘুরে দাঁড়াতে বন্যার ২ মাস পরই ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে মাঠে নামেন কৃষক। সার, বীজ, শ্রমিকের মজুরি বেশি দিয়েই সবজি আবাদ করেন তারা। এবার এ জেলায় সবজি আবাদের ৫,৩৫৫ হেক্টর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ক্ষতিগ্রস্ত কৃষকেরা অতিরিক্ত সবজি আবাদ করেছেন ৬২২ হেক্টর। তবে বাজারে মিলছে না সবজির ন্যায্য মূল্য। দ্বিতীয় দফায় ক্ষতির মুখে পড়ে চরম বিপাকে কৃষক। পানির কারণে আমাদের ধান আমরা মারি খাইছি, আমরা ফসল পাই নাই। ক্ষেতের মধ্যে একটা কপি 10 টাকা, বেহারির মধ্যে বেশি। বেহারি একদম কিনতাম গেলে আবার 40 টাকা। বেহারি এটা খাই, 100 টাকা পাই না। ওষুধপত্র যে হিসেবে শাক সবজির জন্য খরচ করছি, ওই খরচের দিকে আমরা এখন ফুসতেছে না। সরকারের কাছে আগুল আবেদন দিয়ে কৃষকের জন্য ভুক্তভোগী দেওয়ার জন্য, তাহলে কৃষক সামনে খেত করব। জেলা কৃষি বিপণন কর্মকর্তা বলছেন, এই অবস্থায় উৎপাদিত পণ্য সরাসরি বাজারে নিয়ে এলে উপকৃত হবেন কৃষক। ফেনী জেলায় এখনও কৃষকের বাজারের আমাদের কোনো অবকাঠামো নেই। যদি এটা করা যায় বিভিন্ন স্তরে, বাজারের বিভিন্ন স্তরে, তাহলে অবশ্যই কৃষক নিজের পণ্য নিজেই কৃষকের বাজারে এনে ভোক্তার কাছে সরাসরি বিক্রি করতে পারবে এবং উপকৃত হবে। কৃষি বিভাগ জানায়, বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারিভাবে ২৩,০০০ পারিবারিক ও ৪৩,০০০ মাঠ কৃষককে প্রায় ১৭,৩৫,০০,০০০ টাকার সার, বীজ ও নগদ অর্থ প্রণোদনা দেওয়া হয়েছে। এখানকার কৃষকেরা মনে করছেন, তাদের উৎপাদিত পণ্য বিপণনের জন্য একটি শক্তিশালী বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা না হলে সরকারি প্রণোদনা, পুঁজি, শ্রমের কোনো সুফল না পেয়ে কৃষি বিমুখ হয়ে পড়বেন তারা। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী।